আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সের ভয়েস চেঞ্জের পার্ট 2। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। লেটস স্টার্ট। রুলস 1 এ দেওয়া আছে বাক্যটি হু দ্বারা শুরু হলে, অর্থাৎ হুযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। হুযুক্ত ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। বাক্যটি হু দ্বারা শুরু হলে প্রথমে আমরা বাই হোম, এরপরে অক্সিলারি ভার্ব। স্যার অক্সিলারি ভার্ব আমরা কিভাবে ব্যবহার করব? অক্সিলারি ভার্বটা হুযুক্ত যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্বের উপর নির্ভর করে আমার এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এরপরে অবজেক্ট, হুযুক্ত সেন্টেন্সে অবজেক্ট। এরপর আছে V3, অর্থাৎ আমরা যে ভার্বের সাধারণত তিনটা ফর্ম পড়ছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ ভার্ব 3। এরপরে এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে অবশ্যই লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, একটা एग्जांपल এখানে দেওয়া আছে, এটাকে আমরা সলভ করি। প্রথমে আছে হু প্ল্যান্টেড দিস ট্রি হিয়ার। আচ্ছা, আমরা রুলস এর সাইড বাই সাইড আমরা আলোচনা করি। প্রথমে কি আছে? বাই হুম। এরপরে কি আছে? অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব আমরা কি অনুসারে আনবো? আমি বলছি আগে যে হুযুক্ত সেন্টেন্সে যে মেইন ভার্ব থাকবে তার উপর নির্ভর করে। এখানে মেইন ভার্ব অলরেডি পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে আমার ভার্ব আসবে ওয়াজ। এরপর হুযুক্ত সেন্টেন্সে এখানে অবজেক্ট আছে দিস ট্রি। এরপর এক্সটেনশন আছে হিয়ার, সরি এক্সটেনশন না, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লান্টেড। এরপর এক্সটেনশন আছে হিয়ার, লাস্ট কোয়েশ্চেন মার্ক। আমরা আরেকটা एग्जांपल করে দেখি। হু উইল ডু দা ওয়ার্ক। এটাকে যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে হু থাকলে প্রথমেই আমরা বাই হুম ব্যবহার করব। এরপর এখানে অলরেডি মডাল ভার্ব উইল দেওয়া আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি মডাল ভার্ব, যে মডাল ভার্বটাই দেওয়া থাকবে আমরা সেই মডাল ভার্বকে আমরা নিয়ে আসবো, এর সাথে আমরা এক্সট্রা শুধু ক্যান্সেলটা কি বি যুক্ত করব, অর্থাৎ বি ভার্ব আমাকে অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, বাই হুম, এরপর কি নিয়েছি? উইল। এরপর অবজেক্ট কি আছে? দ্য ওয়ার্ক। এবার অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কি নিয়ে আসবো? বি, যেটা মডাল ভার্ব আছে। এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, লাস্টে কোশ্চেন মার্ক। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, আর একটা एग्जांपल আমরা করি। হু ইজ ক্রিয়েটিং দিস প্রবলেম। দেখুন এখানে একটি বিষয় আছে, হুযুক্ত অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা সাধারণত আগেই অ্যাসার্টিভ যে সেন্টেন্সগুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকুক আর পাস্ট কন্টিনিউয়াস থাকুক, সেই ক্ষেত্রে আমরা এম বিং, ইজ বিং, ওয়াজ বিং, আর বিং ইউজ করছি। এখানেও সেম তাই। প্রথমে হু এর পরিবর্তে আমাকে বাই হুম। আচ্ছা, এরপর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, আমি এখানে ইজ নিয়ে আসছি। আর অবজেক্ট আছে দিস প্রবলেম। এরপরে এখানে যদি আইএনজি আছে তাহলে ইন থেকে আমি বিং ইউজ করব, বিং। এবার ক্রিয়েটিং এর মেইন ফর্ম হচ্ছে ক্রিয়েট, আর ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্রিয়েটেড, লাস্ট কোশ্চেন মার্ক। I hope your problem is solved.